মেয়ে, তার পেটে পেটে এত হিংসে। শাশ্বতী এই সংসারে 14 বছর ছিল, একদিনও মুখ ফুটে বলেনি রাবণের গোষ্ঠীর ভাত আমি রান্না করতে পারবো না। বাটনা বাটা থেকে সমস্ত কাজ নিজের হাতে করেছে, এমনকি গরুর দুধও নিজের হাতে দিয়েছে। আর এই ললিতা 5টা দিন রান্না করেছে বলে তার মেয়ের মুখে এত কথা। বর্দি বর্দি, আমরা চলে যাচ্ছি। কোথায়? মা চাকরি পেয়েছে। চাকরি? হ্যাঁ ভাই, একটা বাচ্চাদের স্কুলে কাজ পেয়েছি। 200 টাকা মাইনে দেবে, ঢাকার ঘরও দেবে, তাছাড়া গানের স্কুলের জন্য আলাদা একটা ঘর দেবে। তাই আমরা চলে যাচ্ছি। তোর ভাসুরকে জিজ্ঞাসা করে কথা দেওয়া উচিত ছিল ছোট, তার সম্মতি আছে কিনা। ওনার সম্মতি না থাকলেও আমার এই চাকরিটা করতেই হবে, উপোস করে তো আর মরতেই পারবো না। তুই যাচ্ছিস যা, কিন্তু মুনমুনকে আমার কাছে রেখে যা। না বর্দি, জিদ করি না বুঝলি, এই জিদের জন্য তুই মরলি। তোর বড় ভাসুর যেদিন বললে আলাদা করে খাও, তুই যদি তার পায়ে ধরে বলতিস। কোথায় কোথায় পায়ে ধরতে আমার ভিজিতে বাদে বর্দি। কি বললি তুই ছোট? তুমি অযথ উত্তেজিত হচ্ছ। মেয়ের জন্মেছি বলে আর মর্যাদা নেই আমার? কোনো অপরাধ আমি করি না, তাহলে কেন শুধু শুধু ওই পায়ে ধরতে যাবো? দূরে যা আমার চোখের সামনে থেকে। তুই যদি এই বাড়িতে আবার ফিরে আসিস, তোর মেয়ের মাথা খাস। এত বড় দিব্যিদা আপনার উচিত হয়নি বর্দি। আপনি না মুনমুনকে ভালোবাসেন। আমার দুঃখ না ছেলে, না স্বামী, না মেয়েরাও। অপরাধ নিও না ঠাকুর, এমন কথা আমি বলতে চাইনি। তুই বিশ্বাস কর ছোট, আমি বলছি অমন কথা আমি যাইনি। মুনমুন আমার সোনা, কেঁদো না বর্মা, আমি আবার আসবো। আমার একটা অনুরোধ রাখবি ছোট? তোমার কথার অবাক হয়েছে বর্দি। কি বলবে? সকাল থেকে কিচ্ছুটি তুই খাসনি, চল আমাদের ঘর থেকে একদিনও ভাত খেয়ে যাবি। বেশ, তাহলে যদি তুমি শান্তি পাও খাবো বর্দি। আমার মনে তো কোনো হিংসা নেই, তার উপরে কোনো অভিযোগ নেই। চলো খেতে দেবে। হাই মুনমুন, চলো বর্মা। শাশ্বতীর প্রচন্ড আত্মসম্মান বোধ, ভাগ্যের সঙ্গে লড়াই করে চলেছে। নিজের অধিকার সম্পর্কে যথেষ্ট সচেতন শাশ্বতী। সাধারণ মেয়ে হলে কেঁদেই ভাসিয়ে দিত। ললিতা তোকে ডাক
তালা তো আছে না? না না, তালা দেওয়া নেই। দে জিনিসটা, ওর আসবার আগে ঢুকিয়ে দেবো। এই নাও। তোর বড় ভাসুরের ছবিটা এই যে। এইবার জব্দ হবে হারামজাদা। চালতামুখীকে দেখলে আমরা চলে যাই। তোর সম্পত্তি, তোর ঘর সংসার, আর তোকেই থাকতে হবে দাসী বাঁধির মতো। সকলই তোমার ইচ্ছা, ইচ্ছা মই তারা তুমি। তোমার কর্ম তুমি করো মা, আমার কর্ম আমি করি। সকলই তোমার ইচ্ছা। এইবার দেখ কেমন লাগে হারামজাদি চালতামুখীকে কেমন জব্দ করি। ছবিটা রাখলে কেন মা? এই ছবিটাই তো আসল রে মা। বড় বউয়ের মনে বীজ ঢুকিয়ে দিলাম, ভবিষ্যতে যাতে এই বাড়িতে আসতে না পারে। আরে বাবা, আমার ছিল 7 ভাসুর, এই 7টা যাকে আমি এইভাবে জব্দ করেছি। চলো মা, কেউ আসবার আগে আমাদের চলে যাওয়া উচিত। তা তো বটে, তা তো বটে। আসার ঘরে দাঁড়িয়ে মজা দেখবো। আমার নাম নারদ দাসী, আমি ঝগড়া লাগাতে ভালোবাসি। আয় মা, এইবার দেখ নাটক কেমন জমে। ছুটির দিন চলে আসিস মেয়েটাকে নিয়ে। জানিস তোর ভাসুর কত ভালোবাসে ওকে। 5 ভূতে মানুষটার মনটা বিষিয়ে দিলে। তোমার দেওয়া শুনে ওই ঠিকানায় পাঠিয়ে দিল। আর ওকে আমি লরিতে কাজ করতে পাঠাবো। স্কুলে গানের স্কুলটা যদি করতে পারি ভালোভাবে সংসার চলে যাবে। মা, আমার নেকলেসটা খুঁজে পাচ্ছি না। ও মা, সে কি কথা? কোথায় রেখেছিলিস? সার্কাস দেখতে যাব বলে আলমারি থেকে বের করেছিলাম। সেই সময় আমার বান্ধবী ফোন করলো। ফোনে কথা বলতে বলতে আমি পাশের ঘরে গেছিলাম, এসে দেখি নেকলেসটা নেই। ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে। জানিস না এটা 12 ভূতের বাড়ি। দুটো গাছটি পর্যন্ত তুলে নিয়ে যেতে দ্বিধাবোধ করে না। এত বড় ধাড়ি মেয়ে, তোর আক্কেল নেই গা? আর কবে হবে জ্ঞান গম্মি? শুধু তো বকছে কেন মেয়েটাকে? কি করে জানবে? জানতে হয়, বুঝলি, জানতে হয়। বলছি ফুকি তো আর নয়। বাপ জানতে পারলে কেটে দুখানি করে গঙ্গার জলে ভাসিয়ে দেবে। যা যা, যেখান থেকে পারিস তুই খুঁজে নিয়ে আয়। বুঝে দেখেছিস? পরিবারে যেতে পারে তো? সমস্ত ঘর তন্নগন্ধ করে খুঁজে দেখেছি না, কোথাও নেই। তাই তো, গেল কোথায়? হারের কি পাখা গজিয়েছে যে উড়ে চলে যাবে? নিশ্চয়ই ঘরে কেউ নিয়েছে। বাড়িতে তো এতগুলো চোর পুষে রাখা হয়েছে। 1000 বার মেয়েদের বলেছি জিনিসপত্র একটু সাবধানে রাখিস। কে শোনে কার কথা? পেয়েছো ছবি? কোথায় পাবে? পাকা চোরে নিয়েছে। আর চোরে নিলে সে জিনিস পাওয়া যায় কখনো? ঝিঝা
চাকররা আমার ঘরে ঢোকে না, এক লবঙ্গ যায়, কিন্তু লবঙ্গ ঘরে হতে পারে, কিন্তু তার পবিত্র এত ছোট না, বুঝেছো? তোর পরিষ্কার করবার সময় তিন টাকা দিয়ে ওই বড় নদী হাতে তুলে দিয়েছি। বলো বলো ছোট নদী না, লবঙ্গ এমন জঘন্য কাজ করতে পারে না। তাহলে করলোটাকে? জিনিসটা তো আর পাখা গজায়নি। ছোট বউ ঢুকেছিল পার্টির ঘরে। ছোট বউ? হ্যাঁ, আমি ভাসু ঠাকুরের ছবিতে প্রণাম করতে গেছিলাম। তোমার যদি সন্দেহ হয় আমার সুটকেসটা খুলে রাখুন। না না, মেজ বউ কেন? সব ভগবান এসে যদি বলে শাশ্বতী গয়না চুরি করেছি, আমি অন্তত বিশ্বাস করবো না। তা করবে কেন? কথাই বলে না যে কুকুরটা ঘুরে বেড়ায় সে সবার হাতে মার খায়। আমার তো আর কেউ নেই, ওই চালতা মুখিরা তাই আমাকে সন্দেহ করে। কারণ নামে আমি দোষ দিচ্ছি না মাসিমা। তুমি আশাক দিয়ে মান ঢেকো না বা, আমরা ঘাসে মুখ দিয়ে চলি না, বুঝেছো? হিল্লি দিল্লি ভেটে এসেছি, আর আমরা কেউ হাঁ করলে বুঝতে পারি যে কি বলতে চায়। একটু আগে তুমি বললে না যে চোর পুষে রেখেছো বাড়িতে। কি আশ্চর্য! আমি বলছি ছোট বউয়ের সুটকেসটা সার্চ করা হোক। না মজো, আমাকেও সার্চ করো, আমার মা বোনকেও সার্চ করো, আমার বাক্স প্যাকটা খুলে দিচ্ছি, খুঁজে দেখো। তুই কিন্তু আগুন নিয়ে খেলা করছিস মেজদি, এর পরিণাম কিন্তু ভালো হবে না। আমার সুটকেস খুলছি বর্দি, মেজদি যখন বলেছে দেখতে বাধা কি? না না, চুরি করতে পারে না? বড় বাবুর ছবিও চুরি করে নিয়ে গেছিল। কি ঘেন্না, কি ঘেন্না! তাই তো বলি, বড় বাবুর ওপর এত ভক্তি ছেদা কেন? মরণ নেই চালতা মুখিরা। ছি 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 ছি। হাসু ছি ছি, গলায় দড়ি দিবি না তো? শেষ পর্যন্ত তুই চুরি করলি। জানি জানি তোর অভাব ছিল, কিন্তু তুই আমার কাছে চাইতে পারলি। আমি তোকে 5,000 টাকা দিয়ে দিতাম, এমনি করে তুই আমার বিশ্বাসে অপবিত্র ঘটালি। ছবিটা অভাবে চুরি করেছে, ছবিটা চুরি করলো কেন? গলায় দড়ি দে, নয়তো গলায় কলসি বেঁধে ওই নদী জলে ঝাঁপ দিয়ে পড়ার মুখী। কালামুগার এই সমাজের মুখে দেখাসনি কালামুখী। যা যা, এখান থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা কলমগিরি বেহায়া। আবার যদি আমার বাড়িতে কোনোদিন আসিস, ঝেঁটা মেরে তোকে দূর করে দেবো, ঝেঁটা মেরে তোকে। তুই মর, তুই মর। বললে আমার আরে একটু বাতাস লাগু, বাতাস লাগু। ঢং দেখালি
একেবারে সাগর বইয়ে দিলে না। কথাই বলে চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে ধরা, আর ধরা না পড়লে আমরা মামে দোষী হতাম। ধর্ম কি নেই ভেবেছ? ধর্ম আছে, ধর্ম আছে। এই তার পের মাছ এই হাতে নাতে পাওয়া গেল। মারেন দশা বিষের ঝাল। মুখ সামলে কথা বলবি ছোট লোক। কাকে তুই বিষের ঝাল বললি? আমি তো বলবো তুই চুরি করে ছোট বড় সুটকেসে ভরে দিয়েছিস নেকলেসটা। একা দ্বারা হয়নি, একাধিক লোক আছে এই চুরির পিছনে। এটা জানতে আমার বাকি নেই, বুঝেছিস? আমার শ্রদ্ধার আসন থেকে তুমি নেমে গেলে ছোট মা। হাটটার কথা না হয় ছেড়েই দিলাম, আর বাপের ফটোটা তুমি নিলে কেন? তাহলে কি আমি বুঝবো? ছি বেবি। দেখো মাসি, আমিও বিশ্বাস করতাম না, কিন্তু ওর মুখ থেকে একটাও প্রতিবাদের ভাষা বেরোলো না। বেরোবে কি করে? অপরাধী ধরা পড়লে তার প্রতিবাদের ভাষা যে থাকে না। এতদিন মুখোশ এটা ছিল, এইবার জানা গেল তুমি কি চরিত্রের মেয়ে ছোট মা। তুমি কি বলো, ওদের অভিযোগ তুমি মাথা ব্যথা নিলে? এটা যে আমার নিয়তি ভাই। নিয়তি? নিয়তি নয়, এসব হয়েছে তোমার মা বোনের চক্রান্ত। আমি পাওয়া তুলসী হাতে নিয়ে বলতে পারি ছোট বৌদি হার চুরি করেননি, বড় বাবুর ফটো না। নিজে চোখে দেখলো, বিশ্বাস করবো না। লবঙ্গ 5 বছর বয়স থেকে ঝিয়ের কাজ করছি। কত মানুষ তো দেখলাম তোমাকে এই বয়সে হেনস্থা করবার জন্য ষড়যন্ত্র হয়েছে। ভগবান যদি সত্যি থাকে এর বিচার তিনি নিশ্চয়ই করবেন, নিশ্চয়ই করবেন। আমি চোর, সত্যি? আমি চুরি করেছি, আমি চুরি করেছি। তুলে
তুলেছি। ফেল করবে মেয়ে আর দোষ হবে আমার। বাবিকে বলে দিও আমি আর স্কুলে যাব না। কি বলছিস তুই? স্কুলে যাবি না? ভালো লাগে না। শোনা মেয়ের কথা, ছবি আর তুই একই বয়সী, যতই বলি ছবি তোর চেয়ে বড়, আসলে তো তা নয়। ছবি স্কুল ফাইনাল পাস করে বেরিয়ে গেল, আর তুই 3 বছর এইটা পড়ে থাকলি, লজ্জা পাই না তোর? সেই জন্য তো বলছি স্কুলে যাব না। চুপ কর পড়াবি। আমি তোমার সাথে তর্ক করতে পারবো না বাবু। দেরি হয়ে যাচ্ছে, পরে গেলে আমার টিকিট পাওয়া যাবে না। তোর ভাই সিনেমায় তো তোর মাথা চিবিয়ে খেয়েছি। আমি বুঝি তোমার জন্মটাই বৃথা মা। সারা জীবন মাথা গুনতেই লেগে যাবে, জীবনটাকে উপভোগ করতে পারলে না। তুই যা বেবি, আমার যাওয়া হবে না। কেন? কারা নাকি দেখতে আসবে? ও মা, তাই নাকি? মজা হবে, তাই না মাসি? দেখো বাবু, পরে চেহারা দেখো। সিনেমা সিনেমাই মজা হয়, নইলে কিন্তু মেয়েটা বলে ডাকো না। দেখ বেবি, টাটা মাসি। এসে যেন আমি শুভ সংবাদ শুনতে পাই। একা যাবি নাকি সিনেমায়? কি যে বলো মা, আমরা সাথে সাথে নারী আর মাম্মি 4টে 7:30 ঠিক 7:30-8টার মধ্যে বাড়ি চলে আসবো। আমার জন্য চিন্তা করতে হবে না, তুই মাসির জন্য চিন্তা করো। মাসি, মেসো যেন ভালো হয়। অল্প বয়সে তোর মেয়েটা পেকে গেছে মিষ্টি। অথচ ছবি আর মুরমুরকে দেখ, দুজনেই পাস করেছে, কিন্তু তারা সিনেমা দেবার নাম করছে না। অবশ্য ওদের চরিত্রের বুনিয়াদ করে গেছে ছবি। তুই তো শাশ্বতীর অন্ধ ভক্ত। শ্রদ্ধা করি, তবে অন্ধ নই। এখান থেকে চলে গেছে 4 মাস আগে। এই 4 মাস অনেক উন্নতি করেছে স্বাস্থ্য দিদি। কি উন্নতি করেছে? তোর দেওরকে একটা স্টেশনারি দোকান খুলে দিয়েছে, নিজেও সরকারি স্কুলে চাকরি করছে, আর একটা গানের স্কুলও খুলেছে, সেখানে সবই টাকা রোজগার হয়। শুনেছি সেক্রেটারি নাকি বাড়ি করবার জন্য জায়গা দেবে বিনা পয়সায়। খোঁজ নিয়ে দেখ গিয়ে, সেক্রেটারির সঙ্গে হয়তো ঢলাঢলি করছে। বেবি, ও মেয়ে সব পারে বুঝলি? তো জামাইবাবু বলছিল ওর রক্তে আছে উচ্ছৃঙ্খলতা বিষাক্ত বিষ, ঘর সংসার ওকে বেঁধে রাখতে পারে না, নইলে এই বয়সে নাচ গানে স্কুল করতে পারে? ওর রক্তে পচন ধরে গেছে। মানছি তোর কথা দিদি, তবে শাশ্বতী দি আর যাই করুক, কারো গয়না চুরি করে অন্য কাউকে জব্দ করবার জন্য কারো সুটকেসে ভরে দিতে পারে না। তার মানে কি বলতে চাস তুই? আমি সব দেখেছি মেজদি। কি দেখেছিস? কি দেখেছিস তুই? যা দেখেছি সেটা বললে কি তোর ভালো হবে? এটা কিন্তু করা তোর মোটেই উচিত হয়নি। তুই বলতে চাস আমি ছবির হার এনে মায়ের হাতে দিয়েছিস, আর মা সেই হার শাশ্বতী দিদির সুটকেসে ভরে দিয়েছে। দূর হয়ে যা, দূর হয়ে যা পরামর্শ। আমার বাড়ি থেকে এই মুহূর্তে দূর হয়ে যা। আমি তোর মুখ দর্শন করতে চাই না। কান কেটে আমি ঘুমিয়ে গেছি, দুধ কলা দিয়ে কাল পুষেছি কান লেগে। চি 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 চি। ললিতা, ললিতা, কি হয়েছে মা? তুই এমন লাফাচ্ছিস কেন? তোমার মেয়েকে নিয়ে কাল সকালে এই বাড়ি ছেড়ে চলে যাবে। আমার খাবে, আমার পড়বে, আবার আমাকে বলবে চল। দুষ্টু বলা যাচ্ছে শূন্য গোল ভালো, আর তেলেপা মাছের চেয়ে ফাঁকা পুকুর আরো ভালো। ও আমার বোন নয়, মায়ের পেটে 70। ললিতা, শোন মা, শোন। তুই চোর বলেছিস তোর মেয়ের দিকে? বলো ও ঠান্ডা মুখী সাথে খড়ি জমের অরুচি। আর নেই তো, খেতে দিচ্ছে, পড়তে দিচ্ছে। খেতে পড়তে দিচ্ছে বলে কানাকে বলবো পদ্ম পলাশ লোচন? তার মানে তুমি আর দিদি ছবি